ভালোবাসতে ভুলে গেছি, রিলেশনশিপ থেকে সিচুয়েশনশিপে চলে এসেছে মানুষ। এইটা ভায়োলেন্সটাকে আমরা না একসেপ্ট করতে শিখে গেছি, সয়ে গেছে ভায়োলেন্সটা আমাদের। একটা ছবি হয়তো দেখলাম, প্রেমিয়ার শোতে ডাকলো, ছবিটা আমার ভালো লাগলো না, কিন্তু আমাকে তাকে বলতে হবে যে দারুণ ছবি বানিয়েছো, তাহলে সে পরের ছবিতে আমাকে নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, নতুন কেন, পুরনোরাও তো অনেকে কাজ পাচ্ছে না। লাস্টে মহামৈত্র বলল যে বাঙালি তৃণমূল না করলে সে বাঙালি নয়, তার বাংলায় থাকার কোনো অধিকার নেই। তো এই ধরনের মন্তব্য এরাই করতে পারে। সেই সময় রাজনীতির ঝড়ে শহর তোলপাড়, সেই সময় নতুন ভাবে ভালোবাসার গান নিয়ে মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকের মাঝে শ্রীলেখা মিত্র। তবে দিদি একটা কথা বলো, এই সময় তুমি সবসময় একটু ব্যতিক্রম, সবাই যেদিকে যাচ্ছে সেই ভিড়ের থেকে তুমি খানিকটা আলাদা। তবে এই সময় দাঁড়িয়ে একটা ভালোবাসার গান কি, মানে এই সময়টা রিলিজ করার কথা মাথায় এলো হঠাৎ কেন? আহ আমরা তো ভালোবাসতে ভুলে গেছি, রিলেশনশিপ থেকে সিচুয়েশনশিপে চলে এসেছে মানুষ। আর যেহেতু এটা ফর দ্য ওম্যান বাই দ্য ওম্যান হয়েছে আর কি, বিপাশা গান গেয়েছে, আমি ডিরেক্ট করেছি, তো আমার মনে হলো উইমেন্স ডেতেই রিলিজটা করি। আর আশা অডিও আমাদের সাথে যুক্ত হলো, যেটা মানে এতটা ভাবিনি। সো এইটাই কারণ। এই গানের শুরুতে একটা আলগা, একটা আলাদাই সফটনেস ছিল, একটা ভালোবাসার গান। কখনো শ্রীলেখা নিজে কখনো সেই এমটিনেসটা ফিল করেছে যে যেটা যে এত সুন্দর ডিরেকশন দিতে পারে, তার তো এই এমটিনেসটা থাকবেই। হ্যাঁ, 100%। আমার মনে হয় যে কোনো সৃষ্টি পেন না থাকলে সৃষ্টি হয় না। আমি যদি খুব তথাকথিত মানে অ্যান্ড দে লিভড হ্যাপিলি ফর এভার গোছের একটা সুন্দর মতো ওরকম হতো, তাহলে সেখান থেকে সৃষ্টি হয় না। ব্যথা তুমি যতক্ষণ না পাচ্ছ, অভিজ্ঞতার মধ্যে দিয়ে তুমি যতক্ষণ না যাচ্ছ, ততক্ষণ একজন শিল্পী পরিপূর্ণতাটা পায় না। তো ওই অভিজ্ঞতাগুলোকে একটা লার্নিং লেসনের মতো করে নিতে হবে জীবনে। তো সেখান থেকে আমার এই সৃষ্টি, প্রেম বিরহ, না পাওয়া, আবার পাওয়া, এইটা একটা সাইকেলের মতো চলতেই থাকে। সুতরাং সবটাকেই মানে ব্লটিং পেপারের মতো আহ, নিতে হবে। মিউজিক লঞ্চে তুমি একটা কথা বলছিলে যে ভালোবাসা হঠাৎ করেই হারিয়ে যায়, আবার হঠাৎ করে চলে আসে, আবার হঠাৎ করে কখনো খুঁজে পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপের মেসেজের মতো। আহ, কি বলবে এই বিষয়টা? এই সময় দাঁড়িয়ে আমরা দেখছি হোয়াটসঅ্যাপে ভালোবাসা গড়ে আবার ভেঙেও যায়। টেকনোলজি না, আমি সরি, আমি খেতে খেতে করছি কারণ সারাদিন খাওয়া হয়নি। টেকনোলজি না আমাদের এখন জীবন মানে পুরো রুল করছে। তো আমি একজন রোমান্টিক মানুষ। আমার ফোনে আমি বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না। আমি বেশিক্ষণ হোয়াটসঅ্যাপে টাইপ করতে পারি না, আমি ভয়েস নোট ছেড়ে দিই। হ্যাঁ। আর আমি একটু আকাশ, একটু চাঁদ, একটু ফুল, একটু গাছ, এইগুলো দেখি। সুতরাং টেকনোলজি আমাদের কন্ট্রোলে থাকবে। আমরা টেকনোলজিকে মানে টেকনোলজি আমাদের কন্ট্রোল করবে না। সুতরাং সেখান থেকে এই প্রেম, এই যে এই পুরো বিষয়টা, আবেগ থেকে আমরা দূরে চলে যাচ্ছি, ইমোশন লেস হয়ে যাচ্ছে। চারিদিকে যুদ্ধ, তেলের দাম বাড়ছে, শিশুরা মারা যাচ্ছে, ইপস্টেন ফাইল, মানে ভয়াবহ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যেখানে একটা বাচ্চার মৃত্যু, মানে একটা বাচ্চার ছবি, জখম বাচ্চা বা এরকম দেখে লোকে হাহা দিতে আসছে। ধর্ম নিয়ে লড়াই, মানে এইটা ভায়োলেন্সটাকে আমরা না একসেপ্ট করতে শিখে গেছি, সয়ে গেছে ভায়োলেন্সটা আমাদের। সেটা আমার কাছে খুব ভায়োলেন্ট লাগে। সবচেয়ে অদ্ভুত বিষয়, এই সময় যদি তুমি বাচ্চার কথা বললে, কিছু ঘটে, লোকে আগে ফোনটা বার করে দেখে, আগে ফোনে ভিডিও করা, তাকে গিয়ে বাঁচানোর আগে এখন থেকে আগে ভিডিও করতে সবাই এগিয়ে যাচ্ছে। তো এই যে ট্রান্সফরমেশনটা, মানে মানুষ আগে ভিডিও করছে যাই হচ্ছে, যদিও এটা একটা টেকনোলজির ভালো দিক যে লাইভ করে দেওয়া সম্ভব। তো এই আমরা দেখছি আমাদের ইন্ডাস্ট্রিতেও যারা ইনফ্লুয়েন্সার বা যাদের অনেক একটু পাওয়ারফুল, তারা লাইভ করছে, দর্শকের মাঝে যা হচ্ছে ছড়িয়ে দিচ্ছে, সেটা একদিক দিয়ে যেমনি দর্শককে ইনফ্লুয়েন্স করছে, অন্যদিকে কিন্তু অনেক ভুল বিষয়ও লাইভে অডিয়েন্সের মাঝে পৌঁছে সব যাচ্ছে। কন্টেন্ট মানে টাকা, কন্টেন্ট, এইসব রিচ, আমার ঠিক এগুলোতে আমি কমফোর্টেবল নই গো।
আমরা বাঁচতে ভুলে গেছি, আমরা নিঃশ্বাস নিতে ভুলে গেছি। সারাক্ষণ তাড়া, মানে মানুষের হাতটা এখন, আগে না মানুষ গাছ থেকে পেরে করতো, হাতগুলো লম্বা ছিল। এখন না আমরা এই করতে করতে না, ইভলিউশন হতে দেবে দেবে হাত এরকম হয়ে থাকবে। আমি এটা ইয়ার্কি মেরে বলছি না, একদম। ঘাটটা এরকম পুজো হয়ে যাবে মানুষ। সুতরাং টেকনোলজি, ফোন, এগুলো যন্ত্র থেকে একটু দূরে থাকাই ভালো যতটা সম্ভব। শ্রীলেখা মিত্র ভীষণভাবে অ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্কার তো অবশ্যই, তবে সেখান থেকে দাঁড়িয়ে অনেকটা অকপট, অনেক স্ট্রেট ফরওয়ার্ড। সেটাই কি কারণ ইন্ডাস্ট্রিতে আজকে আমার তোমার ডিরেকশন দেখতে দেখতে মনে হচ্ছিল কোথাও হয়তো তুমি আন্ডার ইউজড, হয়তো আরো অনেকভাবে তোমাকে এক্সপ্লোর করা যেত, যেটা হয়তো হয়নি, বা আই হ্যাঁ, ডোন্ট নো। এখন না চেহারারও তো একটা পরিবর্তন হয়েছে। মানে এইটা কিন্তু আমার সাথে অনেক বছর ধরেই হচ্ছে। আহ, আমি ওই পিয়ারটা আমার নেই। আমি ভালো কাজ করেছি, কাজের নিরিখে কাজ পাবো। সুতরাং আমার পিয়ারটা করতে হবে, এটা এক্সট্রা একটা যেন বার্ডেন আমার কাছে। মানে একটা ছবি হয়তো দেখলাম, প্রিমিয়ার শোতে ডাকলো, ছবিটা আমার ভালো লাগলো না, কিন্তু আমাকে তাকে বলতে হবে যে দারুণ ছবি বানিয়েছো, তাহলে সে পরের ছবিতে আমাকে নেওয়ার সুযোগ আছে। তো এইগুলো আমার দ্বারা হয় না। বা এখন যে সিস্টেম যেরম ভাবে রয়েছে, তার তার সাথে তালে তাল মিলিয়ে আমায় কোনো ফ্যাশন উইকেও হাঁটতে ডাকে না, আমায় কোনো অমুক পার্টি ফার্টিতেও ডাকে না। একদিকে আমি খুব আরামে, মানে আমার ভালো লাগে না সব জায়গায় যেতে। মানে আমার এই সুন্দর বাড়ি, গাছ ফাছ দিয়ে সাজানো, আমি সুন্দর বাড়িতে থাকতে পছন্দ করি। আমার যখন কাজ হবে আমি কাজ করব। সো এই হচ্ছে তবে এটা কি ব্যাপার। আরো একটা বিষয় যে যেটা বলা হয়, যেই সময় যে পার্টি পাওয়ারে রয়েছে সেই দলের না হলে হয়তো কাদের হ্যাঁ, সমস্যা, সেটা 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 হ্যাঁ, মানি, সেটা মানি। কারণ তারা খুবই উদ্ধত। লাস্টে মহামৈত্র বলল যে বাঙালি তৃণমূল না করলে সে বাঙালি নয়, তার বাংলায় থাকার কোনো অধিকার নেই। তো এই ধরনের মন্তব্য এরাই করতে পারে, এই ধৃষ্টতা এরাই দেখাতে পারে। সো এই কথাগুলো বলি বলে, এই কথাগুলো তোমার মাধ্যমে আবার যাবে। এই বলি বলে যদি বা কোনো একটা প্রডিউসার ভাববে যে ওকে দিয়ে কাজ করাবো, তখন আর ভাবে যে বাবা, যদি ওকে নিই তাহলে যদি আবার এরা রাগ করে। মানে এরকম ঘটেছে। এরকম ঘটেছে, প্লাস হ্যাঁ, এরকম অনেক অনেকবার ঘটেছে। প্লাস অন্য মহিলারা আছেন, তারা অনেক কিছু করেন যেটা আমি করি না। আর সেগুলো আর জিজ্ঞাসা করো একটা না। বিষয় আমরা জানি যে কোয়েল মল্লিক রাজনীতিতে যোগ দিলেন, সেখান থেকে দাঁড়িয়ে তাকে নিয়ে নানা রকমের কথা, যে যদি মানুষের জন্য কাজ করতে হয় তাহলে কোনো পার্টিতে যোগ দিয়ে কেন, সে তো নিজের মতো কাজ করতে পারে। এই বিষয়েও কি বলতে চাইবেন? কিছু বলতে চাই না আমি। এই এই টপিকটা ভীষণ নট ইন্টারেস্টেড, একদম আমি ইন্টারেস্টেড নেই। ওদেরকে ভালো লাগতো, ওদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, একটা ছিল। কিন্তু এই দলটার প্রতি তো আমার খুব একটা, ভালো লাগতো বলছো? হ্যাঁ মানে এখন যেটা হচ্ছে সেটা, আমি আর কোনো ওর সাথে দেখা হলে আমার নর্মাল কথা হবে হয়তো, হয়তো কোনো সময় বলতেও পারি কেন করলি। কিন্তু জানি না কোন কিসের তাড়নায়, কিসের এতে তো জানি না। সুতরাং না বলাই ভালো। এই সময় দেখছি অনেক নতুনরা কিন্তু কাজ আর ভাল পাচ্ছে না। লাগছে না, তুই জানো থাম। তো, হ্যাঁ, অনেক নতুনরা কিন্তু কাজ পাচ্ছে না, মানে যারা নতুন রিলস থেকে টাকা রিক্রুটমেন্ট, রোজগার করছে। না না, রিলস থেকেও কিন্তু নতুন আর্টিস্ট নেওয়া হচ্ছে, যাদের মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে তারা সেই জায়গাটা পাচ্ছে না। কোথাও এই যে সমাজ মাধ্যম বা রিলস, এগুলো কি কোথাও অনেকটা জায়গা জুড়ে, মানে স্পেস জুড়ে জায়গা নিয়ে রেখে দিয়েছে বলে তোমার মনে হয়, যে কারণে হয়তো যারা সত্যি যাদের মধ্যে কোয়ালিটি রয়েছে তারা জায়গা পাচ্ছে না? আমি রিলস টিলস এত জানি না। আমি ইনফ্লুয়েন্সের ব্যাপারটা, কাদের ইনফ্লুয়েন্স করে, কিসের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, আমি সেসবও জানি না। সুতরাং আমি একটু আগের প্রজন্ম, সুতরাং এই এখনকার এইসব জানি না। খুব পরিশ্রম করে তারা, নিচে পিছে এই ওই করে। So, সারাক্ষণ কন্টেন্ট দিতে হয় আর কি তাদের। তো আমার কিরম একটা, ওদেরকে দেখে আমার কিরম কষ্ট হয়। সো হ্যাঁ, নতুন কেন, পুরনোরাও তো অনেকে কাজ পাচ্ছে না। কারণ ওই পিআর করতে হবে, এই দলের সাথে পলিটিক্সটা এত ঢুকে গেছে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে, সেটার একটা খুব বাজে প্রভাব ফেলছে। ফেডারেশন, সেটা একটা বড় কারণ।
Federation-এর শিকার বেআইনি কি ভাবে আমি জানি না আমি কিসের শিকার। তো বেআইনি ভাবে কিছু শর্ত আরোপ করা হয় এবং সবাই কাজের ভয়ে, মানে কাজ হারানোর ভয়ে যেন মনে হয় যে তারা ক্রিমিনাল। তারা কাজ করতে চাইছে, ক্রিমিনাল নয় তো। লুকিয়ে লুকিয়ে এই করে সাসপেন্ড হওয়ার ভয়ে। কি হচ্ছে, কেন হচ্ছে? একদম শেষ করব। এই সব কিছুর মাঝে যখন এত সমস্যা, পলিটিক্স, এদিকে ঝামেলা, এদিকে বিচ্ছেদ, সবকিছুর মাঝে কোথাও তোমার কি মনে হয় না দিনের শেষে একটা কাজ দরকার ছিল যাকে হয়তো মন খুলে সমস্ত কথা বলা যায়? মেয়ে তো রয়েছে সঙ্গে তোমার। আমার এখন আর কিছু মনে হয় না যাকে মন খুলে বলা যায়। আমি ভেতরে সবকিছু রাখি, ভেতরে একদম রেখে দিয়ে নিজেই নিজের সাথে কথা বলি, নিজেই নিজের সলিউশন খুঁজে পাই। নিজেই কেন আমি এক্সপেক্টই করবো কেন আর একটা লোক বুঝবে আমার কথা? এক্সপেকটেশনই নেই, যেটা পারছি বোনাস। একদম ভিডিও আসছে, একটু বলে দাও কোথায় দর্শক দেখতে পারবে সঙ্গে। আশা অডিওর ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন, প্লাস আরও যে সমস্ত প্ল্যাটফর্মস গুলো রয়েছে সেখানে দেখতে পাবেন। দেখে আমাদের অনেস্ট ফিডব্যাক জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এতটা টাইম দেওয়ার জন্য। অনুষ্কার রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।